বন্ধুরা, আজকে তোমরা বলবো যে পরম পুরুষ সবার জন্য একটা রাস্তা তৈরি করেছেন, একটা দিক তৈরি করেছেন, একটা লক্ষ্য তৈরি করেছেন। এবার সবাই সেই লক্ষ্যই, সেই রাস্তায় সবাইকে চলতে হবে। কেউ মানে এই লক্ষ্য থেকে বা এই রাস্তা থেকে বা এই দিকটা থেকে, যে দিকটা তৈরি করেছেন পরম পুরুষ, সেই দিকটা থেকে কোনোদিনও বঞ্চিত হতে সে পারবে না। পরম পুরুষ যেহেতু ঠিক করেছেন, কৃষ্ণ ভগবান তাই বলছেন যে আমি যে একটা মানুষের পথ নির্দিষ্ট করে রেখেছি, সেই পথে মানুষকে চলতেই হবে। সেই পথ ছাড়া সে চলতে পারবে না, এবং সে পথ ছাড়তে সে কোনোদিনও পারবে না। তো সেই পথটা কি? না, দেখো, মানুষকে তো পরম পুরুষের কথায় চলতে হয়, পরম পুরুষের দিশায় চলতে হয়, ইশারায় চলতে হয়। তো একজন ধরো সে ভগবানের উপর বিশ্বাস করেন, সে মানে ভাবে যে ভগবান বলতে কিছু জিনিস নেই, সে একজন নাস্তিক ব্যক্তি। এবারে সে ভগবানের, কৃষ্ণ ভগবানের যে পথটা তিনি তৈরি করেছেন, সে তো সেই পথেই চলছে, কিন্তু সে পরম পুরুষের থেকে অনেক দূরে চলে গেছে। পথটা সেই পথেই চলছে, কিন্তু সে অনেক দূরে চলে গেছে। এমন নয় যে সে পথ পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা পথে নেই, সেই পথে নেই। সে পরম পুরুষের থেকে অনেক দূরে চলে গেছে। আর যারা যে হ্যাঁ, এরকম একটা পথ পরম পুরুষ ঠিক করে রেখেছেন, সে একবার পরম পুরুষের কাছে আছেন। বুঝতে পারছো জিনিসটা? পরম পুরুষের একদম কাছে আছে। এইবারে ধরো, নাস্তিক ব্যক্তি কোনোদিনও, হতেই পারে মন তার কোনোদিনও ঘুরতেই পারে, সে পরম পুরুষের প্রতি ভক্তি সৃষ্টি হলো, পরম পুরুষের প্রতি ভক্তি সৃষ্টি হলো, তার ভালোবাসা সৃষ্টি হলো। এবার সে আস্তে আস্তে ওই পথ ধরেই আস্তে আস্তে পরম পুরুষের কাছে যেতে থাকবে। আস্তে আস্তে পরম পুরুষের কাছে একদম কাছাকাছি চলে আসবে। তো এবারে বুঝতে পারছো যে নাস্তিক হলেও সে একই পথে চলতে হবে, আর তুমি যদি ভগবানকে মানো তাও সে একই পথে চলতে হবে। শুধু যে দূরত্বের পার্থক্য, শুধু যে দূরত্বটার পার্থক্য। তুমি যদি মানো তাহলে পরম পুরুষ একদম কাছাকাছি থাকবে, যদি না মানো তাহলে দূরে থাকবে, কিন্তু সেই পথে তোমাকে চলতে হবে। তো বুঝতে পারলে বন্ধুরা, যে কৃষ্ণ ভগবান ওই জন্য সবার জন্য একটা পথ, একটা লক্ষ্য, একটা নির্দিষ্ট পথ, একটা দিক ঠিক করে রেখেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর আজকের মতন এখানে বন্ধুরা, পরের ভিডিও তোমার সঙ্গে আরো দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে।